আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কায়েম ভাই, তাহলে কোন জায়গাটা পড়াটা চলছিল সবকটা? ওই সাত, ছয় সাত দুটো। 6 7। আলিফের ডান দিকে যাবার আলিম মাদ্দা, তাই তো? হুম। ইয়া সেগুনের ডান দিকে যে মাদ্দা, অ মাদ্দা দেয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা দিয়েছিলাম, তাই তো? হুম। হ্যাঁ, তাহলে হুরুফে মাদ্দা কটা কায়েম ভাই? বলেন। হুরুফে মাদ্দা কয়টি কায়েম ভাই? হুরুপে মুআদ্দা মানে বুঝলাম না। আমি বলিনি কাল? হরুফে মাদ্দা হলো 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। এই তিনটাকে বলা হয় হুরুফে মাদ্দা। ও। জি, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে হুরুফে মাদ্দা কয়টি, তখন আপনি উত্তর দেবেন যে হুরুফে মাদ্দা 3টি। কি কি? তখন বলবেন আলিফ মাদ্দা, আলিফ, ইয়া উ মাদ্দা, ও মাদ্দা মাদ্দা। আর ও মাদ্দা। হ্যাঁ। আচ্ছা, সবক নাম্বার 8। আজকে সবক নাম্বার 8 থেকে পড়া হবে, তাই তো? নতুন পড়া, তাই তো? হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সবক নাম্বার 8: খাড়া জবর, খাড়া জের ও উল্টা পেশ। খাড়া জবর কাকে বলে? এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন কোনো অক্ষরের উপরে, এই চিহ্নটা যখন আসবে তখন এটাকে খাড়া জবর বলে। বুঝতে পারছেন? হুম এই চিহ্নটা যখন কোনো অক্ষরের উপরে আসবে তখন এটাকে খাড়া জবর বলে। বুঝতে পেরেছেন? হুম 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 আর এই চিহ্নটা যখন কোনো অক্ষরের নিচে আসবে, বুঝতে পারছেন, হুম। তখন খারাজের বলবে। তখন সেটাকে খাড়া জের বলে। এবং এই পেশের মতন দেখতে, এইটা উল্টো পেশ, এটাকে উল্টা পেশ বলে। বুঝতে পেরেছেন? এই হ্যাঁ। উল্টা পেশও কোনো অক্ষরের উপরে আসে, বুঝতে পেরেছেন, এটাকে বলে উল্টা পেশ। এই চিহ্নটা কোনো অক্ষরের উপরে আসলে সেটাকে বলা হয় উল্টা পেশ। বুঝতে পেরেছেন? হুম হ্যাঁ। হুম তো খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। বুঝতে পারছেন? হুম খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে সর্বদা এক আলিফ টেনে পড়তে হয়। আলিফ মাদ্দা 3টি, এই হুরুফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এগুলোকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো। হুম হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম। তেমনি এই তিনটে ওরকম এক আলিফ টান দিয়ে পড়তে হয়। খাড়া জবর এক আলিফ টান দিয়ে পড়তে হবে, খাড়া জের এক আলিফ টান দিয়ে পড়তে হবে, উল্টা পেশও এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এই খাড়া জবরটা ওই আলিফ মাদ্দার সমতুল্য। বুঝতে পেরেছেন? হুম উপরে যে মাদ্দা, হুরুফে মাদ্দা 3টি চলে গেল, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এই খাড়া হুম জবরটা হলো আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? হুম এই খাড়া জেরটা হলো ইয়া মাদ্দার সমতুল্য, ওই জন্য এক আলিফ পরিমাণ হুম। টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এই উল্টা পেশটা ওয়াও মাদ্দার সমতুল্য, সেই জন্য এই উল্টা পেশটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? হুম হুম। আচ্ছা, দেখেন, খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য হয়, যেমন বা খাড়া জবর বা, বা আলিফ জবর বা। দেখতে পাচ্ছেন এক্ষুনি যেটা বললাম সেটা। হুম খাড়া জবর
আলিফ মাদ্দের সমতুল্য, আলিফ মাদ্দের সমতুল্য, তাই না? আলিফ মাদ্দা হুম। কোনটা? এই সে আলিফ খালি ডান দিকে জবর হলে কি হয়? আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দা হয়। হ্যাঁ, তো এই খাড়া জবর, এই খাড়া জবরটা হলো এই আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য হয়। যেমন বা খাড়া জবর কি হয়? বা। বা হুম। আলিফ জবর বা। এই বা আলিফ জবর বা, এটাও এক আলিফ টান হবে। এই বা খাড়া জবর বা, এটাও এক আলিফ টান হবে। দুটো একই। খাড়া জবর আলিফ হুম। মাদ্দার সমতুল্য, মনে রাখবেন। যেমন হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, তা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, হা খাড়া জবর হা, খ খাড়া জবর খ, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর যা, র খাড়া জবর র, জা খাড়া জবর যা, সিন খাড়া জবর সা, কিন খাড়া জবর সা, সৎ খাড়া জবর স, দত খাড়া জবর দ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, আইন খাড়া জবর আ, গইন খাড়া জবর গ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাপ খাড়া জবর কা, লাম খাড়া জবর লা, মিম খাড়া জবর মা, নুন খাড়া জবর না, ওয়াও খাড়া জবর ও, হা খাড়া জবর হা, হামজা খাড়া জবর আ, ইয়া খাড়া জবর ইয়া। বুঝতে পেরেছেন? হুম। খাড়া জবর এরকম একালিপ টান দিয়ে পড়তে হবে। খাড়া জবর হলো অক্ষরগুলো একালিপ টান দিয়ে এরকম পড়তে হবে। হুম। মস্ক। দেখেন, খাড়া জবরের উদাহরণ: হামজা খাড়া জবর আ, দাল জবর দা, মিম জবর মা, আদামা। এই হামজা খাড়া জবর আ টান হচ্ছে, তারপরে হারকাত গুলো হুম। টান হবে না। হামজা খাড়া হুম। জবর আ, দাল জবর দা, মিম জবর মা, আদামা। মা, হুম। এই আদামা, আমানা। হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা। মিম খাড়া জবর মা, লাম জের লি, কাব জের কি, মালিকি, মালিকি। হুম। আবাওয়াহু, হামজা জবর আ, বা জবর বা, ওয়াও খাড়া জবর ওয়া, আবাওয়া, হা পেশ হু, আবাওয়াহু। বুঝতে পারছেন? হুম। আবাওয়াহু, সামাওয়াতি, সিন জবর সা, মিম খাড়া জবর মা, সামা, ওয়াও খাড়া জবর ও, সামা, ও, তাজের তি, সামাওয়াতি। গইন জবর, গইন খাড়া জবর গ, ওয়াও ইয়াজের ভি, গভি, নুন জবর না,
গাবিনা। আচ্ছা, এখানে এই যে দুটো টান হচ্ছে, দুটো দুটো টান কেন হচ্ছে, কি কারণে দুটো টান হচ্ছে বলেন? ওই ইয়া রয়েছে, ইয়া মাদ্দা। হুম, একটা হচ্ছে গইন খাড়া জবর গ, খাড়া জবর হুম আলিফ মাদ্দা সমতুল্য, আর ওয়াও ইয়াজের ভি, ওটা ইয়া মাদ্দা। তাহলে দুটো টান হচ্ছে, বুঝতে পেরেছেন? হুম গবি, নুন জবর না, গবি না। ইয়া খাড়া জবর ইয়া, সদ খাড়া জবর স, ইয়া স, লাম জেরলি, ইয়া সলি, হাফেশ হু, ইয়া সলিহু, ইয়া সলিহু। হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, হাফেশ হু, নুন আলিফ জবর না, ইলাহুনা, ইলাহুনা। খাড়া জেরের মস্ক, খাড়া জের ইয়া মধ্যে সমতুল্য। ঠিক আছে, যেটা বললাম, খাড়া হুম জের ইয়া মধ্যের সমতুল্য হয়। বা খাড়া জের বি, বা ইয়াজের বি, এটা ইয়াজের ইয়া মাদ্দা, এটা খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য। হুম বা ইয়াজের হুম বি, বা খাড়াজের বি। দেখেন, হামজা খাড়াজের ই, বা খাড়াজের বি, তা খাড়াজের তি, সা খাড়াজের সি, জিম খাড়াজের জি, হা খাড়াজের হি, খ খাড়াজের খি, দাল খাড়াজের দি, জাল খারাজের জি, র খারাজের রি, জা খারাজের জি, সিন খারাজের সি, শিন খারাজের শি, সদ খারাজের সি, দদ খারাজের দি, ত খারাজের তি, জ খারাজের জি, আইন খারাজের ই, গইন খারাজের গি, ফা খারাজের ফি, অফ খারাজের কি, কাপ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি, নুন খারাজের নি, ওয়াও খারাজের ভি, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। তাহলে ওয়াও খারাজের কি হবে? বি বি। আচ্ছা, খারাজের মস্ক, ইলাফি, হামজা খারাজের ই, লাম খারাজাবর লা, ইলা, ফাজের ফি, ইলাফি। বুঝতে পারছেন? হুম হ্যাঁ, বাজের বি, হা খারাজের হি, বিহি, ইবাদিহি, আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল জের দি, হা খারাজের হি, ইবাদিহি, রুসুলিহি, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জের লি, রুসুলি, হা খারাজের হি, রুসুলিহি। বুঝতে পারছেন? হুম আর উল্টা পেশ, উল্টা পেশ ওয়াও মাদ্দের সমতুল্য হয়। যেমন, যেমন বা উল্টা পেশ কি হয়? বু। আর বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু একালিপ টান, বা উল্টা পেশ বু হুম একালিপ টান। তো উল্টা পেশ ওয়াও মাদ্দের সমতুল্য হয়। যেমন
হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ শু, صاد উল্টা পেশ সু, দদ উল্টা পেশ দু, জ উল্টা পেশ জু, এটা ত উল্টা পেশ তু, জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ রু, গইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কপ উল্টা পেশ কু, কাপ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ। বুঝতে পেরেছেন? উম, হ্যাঁ, হুম। উল্টা পেশ একালিপ টান হয় আর অ মাদ্রার সমতুল্য হয়। তাহলে উল্টা পেশের মশটা দেখেন, লাহু, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, দাউদা, দাল আলিফ জবর দা, ওয়াও উল্টা পেশ উ, দাউ, দাল জবর দা, দাউদা, রসুলুহু, র জবর র, সিন পেশ সু, রসু, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, রসুলুহু, রসুলুহু, আয়াতুহু, হামজা খাড়া জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আয়া, তা পেশ তু, হা উল্টা পেশ হু, আয়াতুহু, আয়াতুহু। পড়া বুঝে এসছে? হুম। আচ্ছা। পিছনের পড়া কোথা থেকে ছিল? এখান থেকে? পিছনে ছয় ছয় থেকে, 6 নম্বর স্তবক থেকে, আলিফের ডান দিকে হ্যাঁ, তো 6 নম্বর জবর সবক থেকে থাকবে। এখান থেকে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে হুরুফে মাদ্দা কয়টি? হরিফের মধ্যে 3টি। কি কি? হরিফের মধ্যে হচ্ছে জবর, জের আর কি পেশ। হুরুফে মাদ্দা কাকে বলে? হুরুফে মাদ্দা কি? হুরুফে মাদ্দা তিনটি কি কি বলে? জবর, জের, পেশ, এ থাকলে, ডান জবর, দিকে থাকলে, ডান দিকে কোনো জবর জের পেশ অক্ষরের থাকলে কি জবর, হয়? জের, পেশ। কি? কি বুঝলাম না, আরেকবার বলেন। জবর, জের, পেশ। কি জবর জের পেশ কি? কোনো অক্ষরের ডান দিকে থাকলে, উপরে থাকলে সেটা হরিফের মধ্যে বলে। হুরুফে মাদ্দার ভিতরে কটা মাদ্দা আছে? ও মাদ্দা, সরি। আলিফ, উম, আ- আ- আলিফের ডান দিকে উম, কোনো
অক্ষরের আলিফের ডান দিকে জবর থাকলে রূপে মাদ্দা হবে, আর ইয়া মাদ্দা হবে, আর আলিফের ডান দিকে পেশ। যাবো তাইলে ইয়া মানতে হবে। আপনি পিছিয়ে পড়া পড়ছেন না কেন? পড়া তো দেয়া ছিল, ওটা আপনি সবক শুনিয়েছিলেন, ওই হোয়াটসঅ্যাপে সবক শুনিয়েছিলেন আপনি। আবুল কাইয়ুম ভাই, না, না করা হয়নি তো। হোয়াটসঅ্যাপে তো সবকটা শোনাবেন নাকি, নাহলে কি করে হবে? আপনাকে তো সবকটা করে নিয়ে, যে সবকটা আপনাকে দেওয়া হচ্ছে সে সবকটা আপনি করে নিয়ে হোয়াটসঅ্যাপে শোনাবেন তো, তারপরে তো এখানে আমরা ফের ধরবো আপনাকে। তাহলে আমি আরেকবার শর্টকাটে বলে দিচ্ছি, মনে করে রাখবেন, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপে এই পড়াটা ও পড়াটা দুটো পড়া শুনিয়ে দেবেন, ঠিক আছে? হুম হুম হুম। যখন আমি বলবো হুরুফে মাদ্দা কয়টি, তিনটে মাদ্দা একত্রিত করলে সেটাকে বলা হয় হুরুফে মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তিনটে মাদ্দা তো, হুরুফে মাদ্দা তিনটি। হুম এই তিনটে মাদ্দা একত্রিত করলে তবে হবে হুরুফে মাদ্দা। বুঝতে পারছেন? যখন আপনাকে হুম। জিজ্ঞাসা করা হবে হুরুফে মাদ্দা কয়টি, তখন আপনি বলবেন হুরুফে মাদ্দা তিনটি। কি কি? আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া ইয়া মাদ্দা, মাদ্দা, ওয়া মাদ্দা। ওয়াও মাদ্দা। এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা তিনটে একত্রিত করে এর আরো একটা নাম, সেটাকে বলা হয় হুরুফে মাদ্দা। যখন আবার আপনাকে জিজ্ঞাসা করা হবে আলিফ মাদ্দা কখন হয়, তখন আপনি বলবেন আলিফ খালি ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা হয়। আর আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ব্যাস এতটুকু। যখন আপনাকে বলা হবে ইয়া মাদ্দা কখন হয়, তখন আপনাকে বলতে হবে ইয়া সাকিন আর ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ব্যাস এতটুকু। যখন আপনাকে বলা হবে ওয়াও মাদ্দা কখন হয়, তখন আপনি বলবেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে সেটাকে ওয়াও মাদ্দা বলা হয়। আর ওয়াও মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? হুম। ব্যাস, এই হরফে মাদ্দা তিনটি। আচ্ছা, যেমন এই আইন, এটা পড়েন। আইন আলিফ জবর আ, আর এটা, হা আলিফ জবর হা, এটা, র আলিফ জবর র, এইটা পড়েন। জিম পেশ জু, নু আলিফ জবর না, জিম পেশ জু, নু আলিফ জবর না, জু না, খ, উম, খ পেশ খু, জুনা খু। জুনা খু নয়, জুনা হু। আপনার ওই সবক জুনা নম্বর হু। 6 থেকে পড়াটা ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম। জুনাহু। আচ্ছা, লাস্ট এটা পড়েন। দাল জবর দা, আইন আলিফ জবর আ, দা, নু আলিফ জবর না, দা না, এটা পড়েন। কাফ আলিফ জবর, কাফ জবর কা, দাল দালি, দাল আলিফ জবর দা, এটা কি, কাদা, এই অক্ষরটা কি অক্ষর? দা, জে, এই অক্ষরটা কি অক্ষর, এই অক্ষরটা? জে জে, জের। জে ওটা, দাল জাল যেটা বলে। হ্যাঁ, দাল জাল। হুম। জাল, জ আলিফ জ জবর না, জা, যা যা। জা আলিফ জবর জা, হুম। কাজা, কাপটা টান দিচ্ছেন এরকম কেন? হবে। ওই কা, যা, কাজা। ওই এমনি এসে ওটা হালকা টান আসবে কাজা। বলতে। হুম। আচ্ছা, এটা পড়েন।
সিনিয়াজের সি। এটা পড়েন। লামিয়াজের লি। এটা পড়েন। দালিয়াজের বি। প্রথমটা পড়েন। দালিয়াজের দি। নুয়াজের নি। দিনি। টান দিয়ে পড়েন। দিনি। হ্যাঁ, এটা পড়েন। র- হামজা। হামজা যাবার আ। রে যে রি। রে কি আরি। রটা? রে নাই, র। ওই র। ওই র নাই, আরি। ওটা র। রে বললে চলবে না, র বলতে হবে। র। র যে রি। আরি। হামজা টান দিচ্ছেন কেন? আরি। আরি। নুয়াজের নি। আরিনি। স্যার, আপনার আলিফ টান হয়ে যাচ্ছে, আপনি না বলছেন আরিনি। এরকম বললে হবে না তো, এরকম পড়তে হবে। আরিনি, 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 আরিনি। এই হামজা র টান হবে না, নুন ইয়াজের নি টান হবে। আরিনি। আরিনি। হ্যাঁ, তারপর একটা পড়েন। কাব। কাবজে কি। তোয়ালি জবর তা। তা। ত নয়, ইতা। ওটা তা। ওই তা। ত আলাদা অক্ষর ইতা। আছে, এটা তা। পড়েন। তো। তোয়ালি জবর তা। তোয়ে, আবার তোয়ে বলছেন কেন? তা, তা, তা আলিফ যাবো তা। তালি জবর তা। কিতা। এটা হচ্ছে লাম। লাম ইয়াজের লি। বা ইয়াজের লাম বি। তো ওটা। বা নিচে নোকতা আছে, দেখতে পাচ্ছেন না? ও বা ইয়াজের বি। এই যে কিতা। বেকাটা আছে, এই বেকাটা, বি। এই বেকাটার এই নোকতাটা এই বেকাটার নিচে হবে, বুঝতে পারছেন? আর তারপর তো এটা হুম। ইয়া, উপরের বেকাটা নিচে নোকতা। তাহলে কিতাবি। হুম। আচ্ছা, এটা পড়েন। মিম জবর মা। খেয়ালি জবর এটা ফা। খে বলে তো। ফে নয়, ওই ফা। ফা। ফা আলিফ জবর ফা। মা। মাফা। তেয়াজের তি। ভেঙে যাবে হয়তো। তয়াজের। না, ওর যেরকম হেলান দিচ্ছে ভেঙে তয়াজের যাবে। তি। হাফেজ হু। মা। মাফা। তি হু। তাই আজ তি টান দেবেন তো। মাফা তি হু। মাফা। তি হু। হ্যাঁ, আচ্ছা, এটা পড়েন। গায়েন অফিস গু। এটা পড়েন। আইন। আইন অফিস উ। এই অক্ষরটা কি অক্ষর? ও সোয়াত। সোয়াত অফিস সু। এটা পড়েন। তো তো বলে না এটা। তয়। তয় অফিস তু। তো এ নাই ত। তো অফিস তু। রেফিস রু। তু। রু। উরু। এটা পড়েন। ইয়া অফিস উ। হাইয়া হি। উম, উহি। এটা পড়েন। তা। তাজে। তাজে তা।
কাবা পেশ কু, কাকু, নুন পেশ নু, নুন। নু পেশ নু, কাকু নু, লাস্ট এটা পড়েন। কাপালি জবর কা, ওটা কি রে অক্ষর পেশ প্রথমটা? প্রথমটা অক্ষরটার নাম কি? কপ, হুম। কপালি জবর কা, কপ র আলিফ জবর কা পেশ না, রু, কপ আলিফ জবর ক। কপালি জবর ক, রে পেশ রু, রে না, র। র পেশ রু, কারু, নু পেশ নু, কারুনু, নুন পেশ নু, করুনু। 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 জি, অবশ্যই অবশ্যই ওখানে সবক শোনাবেন, ঠিক আছে? এই 8 নম্বর সবকটা হোয়াটসঅ্যাপে শোনাবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কি করে শোনাবো? আপনার হোয়াটসঅ্যাপ ওই যে কি ওটা, ওই যে হোয়াটসঅ্যাপে পড়াশোনা সেই নাম্বার আপনার কাছে নেই? জানি না। আচ্ছা দাঁড়ান।